হ্যাঁ তাসিম জি। ভাইয়া, আমি তোমার থেকে কিছু ইনফরমেশন জানবো। তুমি এই ইনফরমেশনগুলো যাতে বাংলাদেশে যারা এখন বর্তমানে স্টুডেন্ট বিষয়ে অস্ট্রেলিয়াতে আসতে চায় তাদের জন্য এটা কি তুমি ইনফরমেশন দেওয়ার মাধ্যমে তারা জানতে পারবো যে তারা কি আসলে তাদের জন্য বেটার হবো এখানে আসা, না কি আসলে সেই জিনিসগুলো যাতে ক্লিয়ারেন্স হতে পারে আর কি। তো এখন ফার্স্টে তুমি বলো, যারা বর্তমানে বাংলাদেশে আসছে তারা কি করা উচিত, আচ্ছা যারা স্টুডেন্ট বিষয়ে বাইরের দেশে আসতে চায় অস্ট্রেলিয়াতে তাদের জন্য কেমন সম্ভাবনা অথবা কি আসে বিষয়। আচ্ছা, প্রথমে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। কিন্তু বিদেশে আসার আগে একটা কথা না বললেই নয়, যে কষ্টের বিষয় যে একটা দেশে বড় হয়েছি, জন্মগ্রহণ বাংলাদেশে, ওখানেই কিছু করার ইচ্ছা, ওখানেই বড় হওয়ার ইচ্ছা, কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্যের কারণে আমরা সেটা করে উঠতে পারি না। এবং একটা না একটা পয়েন্ট অফ লাইফে এসে সবাই ডিসিশন নেয় যে আমরা বাইরের দেশে চলে যাব, অবশ্যই ফর আ বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং, ভালো সুন্দরভাবে জীবনযাপন করা বা নিজের ড্রিমগুলো সত্যিকারে পূরণ করার জন্য আসলে একটা টাইমে বিদেশ আসাই লাগে। তো সেই কারণে আমিও আসছি, যে স্বপ্ন পূরণ করার জন্য, সুন্দর একটা জীবন, একটা সুন্দর সিকিউর ভবিষ্যৎ, এটার জন্য। তো বিদেশে আসার জন্য অনেকগুলো ওয়ে আছে, বাট আমি যে ওয়েটা অবলম্বন করছি সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। কারণ আমার এখনও মানে পড়ালেখার বয়স ছিল, আমি ব্যাচেলার্স পড়ছি বাংলাদেশে, কিন্তু মাস্টার্স করতে আসছি এখানে। যারা মাস্টার্স বাংলাদেশে করে তারাও আবার মাস্টার্সের জন্য এখানে আসে ডাবল মাস্টার্স হিসেবে। সো পড়ালেখা বা স্টাডি ভিসা বা স্টুডেন্ট ভিসাতে আসাটা অনেক বড় একটা আসলে অপরচুনিটি অস্ট্রেলিয়াতে আসা। তো আমার মতে যদি কেউ আসতে চান, সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন দেশে যাবেন। এটা দুই ক্যাটাগরিতে হতে পারে অ্যাকর্ডিং টু মি। একটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, আর একটা হচ্ছে ইংলিশ স্পোকেন কান্ট্রি, যেমন হচ্ছে ক্যানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, এগুলো। তো কেন দুই ভাগে কেন ভাগ করলাম, কারণ হচ্ছে আপনার ইউরোপ কান্ট্রিগুলো অনেক ভালো স্টুডেন্টের জন্য, দ্যাটস ভেরি গুড। আপনি চাইলে ইউরোপ কান্ট্রির মধ্যে ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, অনেক দেশ আছে, এগুলো চুজ করতে পারবেন। আর ইংলিশ স্পোকেন কান্ট্রির মধ্যে তো বললামই, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো আছে। বাট ভাগটা কেন, কারণ হচ্ছে আপনি যদি ইউরোপে যান, আপনার একটা লিমিটেশন আছে, একটা বাধা আছে, সেটা হচ্ছে আপনার ইংলিশ ওখানে চলে না। তা আপনাকে ওই দেশে যদি আপনি মাস্টার্সের পর যদি কোনো হোয়াইট কলার জব বা জবে যেতে চান, আপনার থেকে অবশ্যই ওই দেশের ভাষার মধ্যে পারদর্শী হতে হবে। সেটা আপনার মেইল লেখার ক্ষেত্রে বলেন, সেটা বলার ক্ষেত্রে বলেন, সেটা লেখার ক্ষেত্রে বলেন, আপনার একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, যেটা আপনার বিদেশি কান্ট্রি, যেগুলো আপনার ইংলিশ স্পোকেন কান্ট্রিগুলোতে নাই, যেমন কানাডা, ইউএস, অস্ট্রেলিয়া। সেজন্য আমি অস্ট্রেলিয়া চুজ করছিলাম, বিকজ আমার পক্ষে আসলে নতুন করে ভাষা শেখাটা পসিবল না। হ্যাঁ, অস্ট্রেলিয়া একটু এক্সপেন্সিভ অবশ্যই, বাট এটা এক্সপেন্সিভ বুঝতে হবে। আপনার একটা কথা আছে যে মানে কি বলবো, দামি জিনিস যেটা সেটা টিকেও বেশি। তো এটা দামি কারণ অবশ্যই এখানে ভবিষ্যৎ আছে, এখানে ভবিষ্যৎ ভালো অস্ট্রেলিয়াতে। ক্যানাডা কেন চুজ করিনি, কারণ ক্যানাডার ওয়েদার ইজ নট কম্প্যাটেবল ফর আস পিপল কামিং ফ্রম বাংলাদেশ, ওখানে অনেক বেশি ঠান্ডা। আর ইউএসএ আসলে চুজ করি না, কারণ ইউএসএতে একটু রেসিজমও আছে। ইউএসএ ভালো কান্ট্রি, বাট আমার কেন জানি ইউএসএ পার্সোনালি ভালো লাগে না, টু বি অনেস্ট। এই জন্য আমি আসলে অস্ট্রেলিয়া চুজ করছি, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আরেকটা কোশ্চেন হলো, তো তোমার একজন কেউ যদি এখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসতে চায়, তাহলে তার স্টেপটা কীভাবে হবে, যে কীভাবে শুরু করতে পারে? রাইট? আচ্ছা, শুরু করার সবচেয়ে প্রথম যেটা মানে হচ্ছে আপনার স্ট্রং পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। আপনি পিছনে আর তাকাতে পারবেন না। আপনি যদি একবার ডিসিশন নেন আপনার মাথার মধ্যে যে না আমি যাব, বাস ওখান থেকে আপনার অন্তত গাড়ি স্টার্ট দেওয়া হবে। গাড়ি স্টার্ট না দিলে আপনি যতই অ্যাক্সেলারেটর চাপান, আপনার গাড়ি সামনে যাবে না। তো আপনার অবশ্যই প্রথমে মাথায় আসতে হবে যে হ্যাঁ আমি বিদেশ যাব, এই মাইন্ডসেট নিয়ে এরপর আপনার আগাতে হবে। ফার্স্ট যেটা দিতে হবে, সবচেয়ে প্রথম যেটা, সেটা হচ্ছে আইএলস এক্সাম দিতে হবে, এবং একটা মোটামুটি ভালো স্কোর নিতে হবে, 7+ বা 7.5, 8 পাইলে তার কোনো কথাই নেই। তো আমার পার্সোনাল মানে আমার হচ্ছে আইএলসের স্কোর 7.5। আমার রাইটিং একটু খারাপ হয়েছিল, না হলে আমারও 8 চলে আসতো। বাট আইএলস দেওয়াটা হচ্ছে সবচেয়ে প্রথম পদক্ষেপ অস্ট্রেলিয়া যাওয়ার, মানে বিদেশে আসার জন্য। তো আপনি যদি আইএলস দেন তাহলে আপনার মোটামুটি ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হবে। এরপরে আপনি চুজ করবেন যে আপনার এই ব্যান্ড যেটা পাইছেন, আইএলসে যে স্কোরটা পাইছেন, সেই স্কোর আপনার কোন ইউনিভার্সিটি আপনি হচ্ছে অফার লেটার টানতে পারবেন। এখানে অনেক ইউনিভার্সিটি আছে, সিডনি, মেলবোর্ন, পার্থে অনেক ধরনের ইউনিভার্সিটি আছে, অ্যাডিলেড আছে, ওলঙ্গং আছে।
এরপর আপনার চুজ করতে হবে, যদি অস্ট্রেলিয়ার সাপেক্ষে বলি তাহলে আপনার চুজ করতে হবে আমি কোন রিজিয়নে গেলে আমি হচ্ছে বেস্ট আউট অফ ইট আনতে পারবো, কোনটার থেকে আপনি বেস্ট আউটকাম পাবেন। আমি পার্থ কেন চুজ করছি, কারণ হচ্ছে অবভিয়াসলি পার্থ একটা রিজিয়নাল এরিয়া, রিজিয়নাল এরিয়ার একটা প্লাস পয়েন্ট কি আপনি হচ্ছে 3 বছরের টিয়ার পাবেন, এবং এখানে একটু আপনি রিজিয়নাল এরিয়াতে যদি আসেন তাহলে একটা আলাদা রিজিয়নালের একটা পয়েন্ট পাবেন, যেটা আপনি সিডনি মেলবোর্নে গেলে পাবেন না। প্লাস সিডনি মেলবোর্ন রিজিয়নালও না, ওখানে একটু রাশ বেশি, হ্যাঁ ওটা অনেক হ্যাপেনিং, অনেক সুন্দর সিটি, ওখানে লাইফ আরও বেশি কী বলবো ইন্টারেস্টিং এক্সাইটিং কম্পেয়ার টু পার্থ। কিন্তু ইন্টারেস্টিং এক্সাইটিংটা যদি আমরা একটু সাইডে রেখে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, তাইলে রিজিয়নাল এরিয়াগুলো ভালো, যেমন পার্থ আছে, ব্রিসবেনও মনে হয় রিজিয়নাল না, ব্রিসবেনও প্রবলি রিজিয়নাল, ওলঙ্গং রিজিয়নাল, ওলঙ্গং ইজ আ রিয়েলি বিউটিফুল প্লেস টু লিভ ইন অস্ট্রেলিয়া। তো এই আর কি। সো বেসিক্যালি আপনার ফার্স্ট স্টার্টিং করার জন্য আপনার প্রথমে দিতে হবে মাইন্ডসেট, এরপর করতে হবে আইএলস, এরপর করতে হবে সিটি, কোনটা চুজ করবেন সেটা। ওকে, তাহলে আজকে মতো এই ভিডিওতে ট্রিপ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো, আরও অন্যান্য স্টেপ বাই স্টেপ, নাকি? ইয়েস অফকোর্স। এবং মিনওয়াইল যদি আপনারা আরও কিছু এটার থেকে ইনফরমেশন নিতে চান, আমি বলবো যদি অস্ট্রেলিয়াতে আসতে চান তাহলে অস্ট্রেলিয়া সার্টিফাইড কিছু স্টুডেন্ট এজেন্সি আছে, তাদের সাথে গিয়ে যোগাযোগ করেন, তারা আপনাকে আরও ভালো আইডিয়া দিবে। বাট এটা মাথায় রাখবেন, অস্ট্রেলিয়া আসার জন্য কোনো এজেন্সি আপনার থেকে টাকা নিবে না, কোনো যদি টাকা ক্লেম করে দ্যাট এজেন্সি ইজ ফেক, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু দ্যাট এজেন্সি। তো আপনার আরও ভালো এজেন্সি আছে যারা টাকা নেয় না, তারা ইউনিভার্সিটির থেকে কিছু কমিশন পায়। সো ইউ ডোন্ট হ্যাভ টু ড্রেন মানি ফ্রম ইউর পকেট বেসিক্যালি। আপনি জাস্ট যাবেন ওদের থেকে পরামর্শ নেওয়ার জন্য যে আমি কোন সিটিতে যাব, আমার সাবজেক্ট এটা, আমার ব্যাকগ্রাউন্ড এটা, আমি এটা নিয়ে পড়তে চাই। তো এভাবে করে আপনি ওদের থেকে ভার্সিটির লিস্টটা নিতে পারেন, আর আপনি নিজেও স্টাডি করতে হবে যে কোন কোন ইউনিভার্সিটি, আপনি এটার জন্য ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, ওদের বিভিন্ন যে সাবজেক্টগুলো অফার করে ওগুলো দেখেন, এভাবে করে আপনি এরপর আপনার ডিসিশন স্টার্ট করেন আস্তে আস্তে। ওকে ভাইয়া, আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম। কারো কোনো কোশ্চেন থাকলে ভিডিওতে কমেন্ট বক্সে সবাই কমেন্টস করবেন, আমরা তাহলে আরও স্পেসিফিকলি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারবো ইনশাল্লাহ নেক্সট টাইমে, অফকোর্স, যাতে সবাই হেল্পফুল হয়। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।